নমস্কার বন্ধুরা, আমি পপি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো আজকে আমরা দেখবো স্ট্রেট প্লাজো। এর আগে আমি কুর্তিটা তৈরি তোমাদের দেখিয়েছি শর্ট ভিডিওর মাধ্যমে। তো চলো আজকে আমি দেখাবো স্ট্রেট প্লাজো। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি রিকোয়েস্ট করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরা স্ট্রেট প্লাজো প্যান্টটা কাটিং শিখে যাবে। তো এখানে প্রথমে আমরা এক ভাঁজ করে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি, কারণ এক ভাঁজ করে আমাদের কাটতে হবে। প্লাজো কিন্তু আমাদের দুইবারে কাটতে হবে। প্রথমে আমাদের দেখো সামনের পার্টটা কাট করব, তার জন্য আগে ভাঁজ করে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে জুলাইয়ের 20 তারিখ থেকে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের কুর্তি শিখতে পারবে। কুর্তি ক্লাস স্টার্ট হচ্ছে, যেটা 3 মাসের কোর্স থাকছে, 2000 টাকা ফিস থাকছে। আর এই কোর্সে তোমাদের বিভিন্ন স্টাইলের কুর্তি শেখানো হবে। সূচিপত্র তোমাদের সাইডে দিয়ে দিলাম, দেখে নিতে পারো। আর প্যান্টও থাকছে। তো যাই হোক, তোমরা যদি এই কোর্সে জয়েন করতে চাও, দেখো স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলসের নিজের নামটা এন্ট্রি করে নাও। তো এখানে দেখো আমাদের যেই প্রথমে আগে ভাঁজ করতে হবে, সেটা কতটা চওড়া ভাঁজ করতে হবে, মিনিমাম তোমরা কতটা লুজ নিচ্ছ, আর হিপের যে চওড়া সেটার সাথে 2.5 ইঞ্চি প্লাস করে যতটা হবে তোমরা সেই হিসাবে কিন্তু চওড়াটা এরকম করে ভাঁজ করে নেবে। তো আমি এখানে তো ভাঁজ করে নিয়েছি। আমার এখানে হিপ সাইজ আছে 44। তো যার যেটা হিপ সাইজ হবে সেটাকে অবশ্যই ভেঙে নেবে। প্রথমে দেখো আমাদের 2.5 ইঞ্চিতে একটা মার্ক করতে হবে। এখানে আমরা এলাস্টিকের জন্য প্রথমে আগে এক্সট্রা কাপড়টা নিয়ে নিলাম। এবার দেখো প্রথমে আগে লম্বার মাপ নিতে হবে। তোমার যেটা লম্বা আছে সেটা নিয়ে নেবে। তো এখানে আমার লম্বা আছে 36 ইঞ্চি। তো এখান থেকে আমরা 36 ইঞ্চি লম্বাতে একটা মার্ক করে দাগ কেটে নেব। তো এখানে দেখো আমি এখানে দাগটা দিয়ে নিয়েছি। এবার দেখো আমাদের এটাকেও সোজা করে দাগ দিয়ে নিতে হবে প্রথমে। আর অবশ্যই আমরা নিচে যে ফোল্ড করে সেলাই করব, সেটা তোমরা কতটা চওড়া ফোল্ড করে সেলাই করতে চাও সেটা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো। আমি মিনিমাম 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নিয়েছি। এবার দেখো আমার পুরো কাপড়ের যে বহরটা 16 ইঞ্চি আছে, তাই মিডিলে একটা মার্ক করে নিলাম। প্রতিটা কাপড়ে দেখো মিডিলে মার্কটা কিন্তু আমরা এভাবে দেবো, দিয়ে এটার মিডিল বরাবর একটা মার্ক করে নিতে হবে। তবেই কিন্তু আমাদের এই প্লাজোটা তৈরি হবে। এইভাবে তোমরা যদি করো তাহলে দেখবে প্লাজো খুবই ভালো হয়, মানে স্ট্রেট প্লাজোটা খুবই ভালো হয়। এবার চলো প্রথমে আমাদের মেজারমেন্ট নিয়ে নিতে হবে আগে। না দেখো, এটা যেহেতু কাস্টমারের তোমাদের বলে দিচ্ছি। এখান থেকে দেখো আমাদের যে হিপ আছে, হিপটাকে প্রথমে আগে 4 ভাগ করতে হবে, সাথে 2.5 ইঞ্চি প্লাস করে নিতে হবে। আমার হিপ আছে 42 ইঞ্চি। তো 42টাকে 4 ভাগ করলে হয় 10.5 ইঞ্চি, সাথে 2.5 ইঞ্চি প্লাস করলে হয় 13। তো 13 ইঞ্চিটাকে দেখো মিডিল বরাবর নিলাম, মানে 6.5 এই সাইডে দাগের, আর অপর সাইডে 6.5, মানে টোটাল 13 ইঞ্চি এইভাবে নিয়ে নেবে। এবার 13 ইঞ্চি যেমন আমাদের কোমর হলো, মানে হিপ হলো, সেরকম আমাদের আসনটাও কিন্তু 13 ইঞ্চিতেই নামিয়ে নিতে হবে। দেখো প্রথমে আমি বলেছিলাম 44 হিপ, আসলে আমি এটা বলতে একটু ভুল হয়েছে, এটা 44 হিপের হচ্ছে। তো দেখো এখান থেকেও আমরা আসনটা কিন্তু 13 ইঞ্চিতেই নামিয়ে নেব। এবার দেখো এখানে 2 ইঞ্চি আমরা লুজ দিচ্ছি, 2 ইঞ্চি লুজ দেবে, তারপরে এখানে রাউন্ড শেপটা এখানে সুন্দর করে দিয়ে নেবে। এবার এইদিকে যেমন 13 ইঞ্চি দিয়েছো, তেমন অপর সাইডেও কিন্তু আমরা 13 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার চলে আসবো আমরা দেখো আমাদের যে মোহরি আছে মোহরির কাছে। এবার তোমার যা মোহরি আছে সেই হিসাবে তোমাকে নিতে হবে। আমার এখানে মোহরি আছে 12। তো 12-র হাফ করলে হবে 6। এবার 6টাকে আমরা দুই সাইড থেকে নেব, 3 ইঞ্চি দাগের এপারে আর 3 ইঞ্চি দাগের ওপারে, তাহলে হয়ে যাবে আমাদের 6 ইঞ্চি। আর হাফ ইঞ্চি করে সেলাই মার্জিন নেবে আমাদের সেলাইয়ের জন্য। এবার দেখো এই যে লেগ কার্ভ স্কেলটা আছে, এটার সাহায্যে কিন্তু আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি। এটা খুবই সুন্দর হয়, অবশ্যই তোমরা ট্রাই করবে। তো এভাবে এটাকে আমরা মার্ক করে নিলাম। আর নিচে দেখো যেটা এক্সট্রা নিয়েছিলাম ফোল্ড করার জন্য, সেটাও আমরা মার্ক করে নিলাম। এবার যেমনটা আছে ঠিক তেমন করে আমরা কিন্তু কাটিং করে নেব। তো চলো বন্ধুরা, আমরা এবার কাটিং করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে, এর প্রথমেই বললাম তোমাদের, সেটা তো হচ্ছে কুর্তি ক্লাস। আর ব্লাউজ ক্লাসও শুরু হচ্ছে পুজোর আগে, যেটা হচ্ছে তোমাদের 6 ধরনের কিন্তু ব্লাউজ শেখানো হবে। ব্লাউজের সূচিপত্র তোমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। সেটা হচ্ছে আগস্টের 5 তারিখ থেকে শুধুমাত্র ব্লাউজ কোর্স, যেখানে তোমরা বিভিন্ন প্যাটার্নের ব্লাউজ শিখতে পারবে। সিলিকন প্যাড লাগানো, পেপার পেস্টিং লাগানো, ফিউজিং ফেব্রিক কীভাবে তোমরা ইউজ করে, সমস্তটাই কিন্তু এই কোর্সের মধ্যে দেখানো হবে। যারা যারা চাইছো এই কোর্সে জয়েন করতে, ঝটপট করে জয়েন করতে পারো। এটা 2 মাসের কোর্স আছে আর 1000 টাকা ফিজ আছে। তো তোমরা কিন্তু এই কোর্সে জয়েন করতে পারো। আর কুর্তি ক্লাসে জয়েন করতে পারো, যেটা হচ্ছে 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে জুলাইয়ের। তো যারা যারা কুর্তি ক্লাস জয়েন করতে চাও ঝটপট করে নিজের নামটা এন্ট্রি করে নাও। তো দেখো এদিকে আমাদের কাটিং তো হয়ে গেছে। এবার দেখো আমাদের আবার একই রকমভাবে ভাঁজ করে নেব কাপড়টাকে। তারপরে যে সামনের পার্টটা আছে সেটাকে দেখো আমরা একদম একজেট এরকমভাবে বসিয়ে নেব।
একই রকমভাবে, একদম যেন এদিক ওদিক না হয়, যেমনটা আমরা কাটিং করেছিলাম ঠিক সেরকমভাবে আমরা এটাকে বসিয়ে নেব। অবশ্যই ওপর দিকে যেন আমাদের 2 থেকে 2.5 ইঞ্চি কাপড় এক্সট্রা থাকে। তো দেখো এটাকে আমরা সুন্দর মতো বসিয়ে নিয়েছি। এবার যেমনটা আছে ঠিক সেরকমভাবে কাটিং করতে হবে, শুধু ওপর দিকে যে এক্সট্রা নিয়েছিলাম সেখানেই শুধু আমাদের বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? শুধুমাত্র আসনে। তো দেখো আমাদের যে দিকটা খোলা দিক, যেখানে আসন নামিয়েছি সেখান থেকে দেখো 2.5 ইঞ্চি নিলাম। তারপরে এটাকে দেখো একদম আমাদের এই কর্নারে গিয়ে মিলিয়ে নিলাম, কারণ আমাদের শুধু মার্জিন দরকার বা এক্সট্রা দরকার, সেটা হচ্ছে পিছন পার্টের জন্য। তো এইভাবে আমরা কাটিং করে নেব, আর কোনো জায়গায় কিন্তু আমরা এক্সট্রা নেব না। তো দেখো আমাদের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে দেখো আমাদের পুরো দুটোই পার্ট কিন্তু কাটিং হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একটা পার্ট আমাদের সামনের পার্টটা ছোট হবে, আর পিছন পার্টের যে আমাদের আসনের দিক আছে সেই দিকটা কিন্তু একটু বড় হবে। চলো এবার তোমাদের আমরা সেলাই করে দেখাবো। খুবই ইজি এবং খুব সহজেই হয় আর খুব তাড়াতাড়ি হয়। চাইলে তোমরা কিন্তু এখানে পকেটও লাগাতে পারো। আমি এখানে পকেট লাগানো দেখাচ্ছি না, তোমরা যদি চাও তো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের পকেট লাগানো দেখিয়ে দেবো। তো চলো প্রথমে আগে আমাদের কি করতে হবে, সামনের পার্ট এবং পিছন পার্টের দুটোরই কিন্তু আসনের দিকটাকে আগে সেলাই করতে হবে। তো দেখো আমি এখানে ব্যাক পার্টটা প্রথমে নিয়ে নিয়েছি। এবার চলো এটাকে আমরা কিন্তু আসনটাকে আগে সেলাই করব। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আর ফেসবুক থেকে দেখলেও অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো। আর যদি ইউটিউব থেকে দেখো তো অবশ্যই ইউটিউব বন্ধুদের বলবো, আমার ফেসবুকে কিন্তু একটা অ্যাকাউন্ট আছে, তোমরা গিয়ে ওখানে চেক করতে পারো, আমি ওখানেও কিন্তু ভিডিও আপলোড করে থাকি। আর আমার যারা ফেসবুক বন্ধুরা আছে, যারা ফেসবুক থেকে দেখছো, তাদেরকে বলবো আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে পিকে ফ্যাশন। তো সেখানে কিন্তু তোমরা গিয়ে আমার ভিডিও দেখতে পারো, সেখানেও কিন্তু আমি ডেলি ভিডিও আপলোড করে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রেখো, মানে আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো, আর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো এদিকে আমাদের আসনটা কিন্তু সেলাই হয়ে গেছে। আর কথা বলতে বলতে আমার কিন্তু ভীষণ পরিমাণে কথা আটকায়, কারণ যেহেতু আমি কোনো রকম স্ক্রিপ্ট লিখেই কিন্তু আমি তোমাদের সামনে কথা বলি না। আমার মনে যেটা আছে আমি সেটাই বলে দিই, চোখে যেটা দেখতে পাই সেটাই বলে দিই। তার জন্য আমি সরি মানে বলে দিচ্ছি, কারণ আমার একটু প্রবলেম হয় কথা বলতে বলতে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি জানি তোমরা সেটা বুঝে যাও। তো দেখো আমি দুটো আসন কিন্তু সেলাই করে নিয়েছি। এবার দেখো দুটোই আসন, দুটো প্যান্টের দুটো পার্টই কিন্তু আমরা ভেতর দিকটা সোজা দিক রেখেছি আর অপর সাইড উল্টো করে রেখেছি। এবার দেখো দুই সাইডটাকে ধরে আমরা কিন্তু সেলাই করে নেব। দুই সাইডে যে কাটটা ছিল আমাদের, সেই কাটটাকেও কিন্তু আমরা লক করে নেব। দুই সাইডে একই রকমভাবে সেলাই করে নিতে হবে। অবশ্যই তোমরা ডবল চাপ দেবে, একটা সেলাই কিন্তু রাখবে না। আর এই যে প্যান্টের কাপড়টা দেখছো, এটা কিন্তু খুবই বাজে কাপড়, আমি জানি না কতদিন পরতে পারবে। খুব বাজে একটা কাপড়, কিন্তু কাস্টমারের ইচ্ছে সেটা তো আমাদের পূরণ করতেই হবে, কিছু করার নেই। লাস্টে দেখতে পাবে এর কুর্তিটাও, আর এখানে না শর্ট করে এখানে একটা আমরা কাট দেব। তো কাটটা কীভাবে দেখছি সেটা দেখো। প্রথমে সাইডটা সেলাই করে নিয়েছি, তারপর এটাকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে দেখো এটাকে দেখো সোজা করে নিয়েছি। এবার সোজা দিকে দেখো আমরা উল্টে নিয়েছি, তারপরে 1/2 ইঞ্চিটাকেও কিন্তু আমরা ভাঁজ করে নিয়েছি। এরপরে দেখো আমরা এটাকে এই সাইড থেকে সেলাই করে নেব। এটা দেখবে ফিনিশিংও হয় আর খুবই ইজি। তো দেখো এই সাইডটা যেমনভাবে সেলাই করেছি, দেখো এই সাইডেও আরও একটা সাইড আছে, সেই সাইডেও কিন্তু একই রকমভাবে সেলাই করব। তো দেখো এইভাবে এটাকে খুলে নিতে হবে। তারপরে দেখো এটাকে প্রথমে এইভাবে উল্টে নিতে হবে, আর 1/2 ইঞ্চিটাকে দেখো এইভাবে ফোল্ড করে নিতে হবে। এবার এখানে যতটুকু আমরা মার্ক করেছিলাম, ছেড়ে রেখেছিলাম, সেই বরাবরই কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। দেখো আমরা সেলাই তো করে নিয়েছি, এবার আমাদের কি করতে হবে, এটাকে উল্টে নিতে হবে আর এই কোণগুলোকে সুন্দর মতো বের করতে হবে। তো দেখবে এখানে আমাদের কত সুন্দরভাবে কাটটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত ফিনিশিংয়ের সঙ্গে হয়ে গেছে। এখানে তোমরা একটা করে চাপ সেলাই দিতে পারো, না চাইলে নাও দেবে, একটু প্রেস করে নিলে কিন্তু সুন্দর বসে যাবে। তো আমি তো এখানে সেলাই করে নিচ্ছি, তোমরা চাইলে এখানে সেলাই করতে পারো। এখানে বিভিন্ন ডিজাইন বা বোতাম দিতে পারো, এখানে বিভিন্ন ডিজাইন করতে কিন্তু পারো। তো যাই হোক, আমি এখানে সিম্পলের মধ্যে দিয়েছি, কারণ কাস্টমার সিম্পলি চেয়েছে তাই। এবার দেখো যে 1/2 ইঞ্চিটা ফোল্ড করে রেখেছিলাম, সেই 1/2 ইঞ্চিটাকে ফোল্ড করে কিন্তু আমরা সেলাই করে নেব। তাহলে দেখবে খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু তোমাদের এই যে ডিজাইনটা আছে সেটা কিন্তু খুব সহজেই তোমরা ফিনিশিংয়ের সঙ্গে পারবে, আমার নতুন বন্ধুদের জন্য। আর হ্যাঁ, দেরি না করে ঝটপট করে নিজের নামটা এন্ট্রি করে নাও, হাতে কিন্তু একদমই সময় নেই। কুর্তি ক্লাসে বিভিন্ন ধরনের কুর্তি শেখানো হবে, আর সেই কুর্তি ক্লাসে কিন্তু থাকছে কট সেট, আর আরেকটা দুর্দান্ত অফার থাকছে, যেটা হচ্ছে 40 মিটার দিয়ে একটা কিন্তু সুন্দর গাউন তোমাদের শেখানো হবে, যেটা কিন্তু ভীষণই সুন্দর হবে। তো অবশ্যই ক্লাসটা জয়েন করতে পারো, ঝটপট করে জয়েন করে নাও। স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, নাম্বার ফোন করে সমস্ত ডিটেলস এনে নিজের নামটা এন্ট্রি করে নাও। এবার দেখো যে সাইডটা ফাঁকা ছিল সেই সাইডটা কিন্তু আমরা এবার সেলাই করে নেব, একদম বরাবর সেলাই করে নেব। এই পায়ে থেকেও দুটো পায়ে আমরা একসাথে ধরে সেলাই করে নেব। আমি দেখো কোনো রকম কাট
খুব কাট কম করে করে তোমাদের ভিডিও দিই, আর কাট যদি না করি তাহলে তো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। সেই কারণে আমি একটু আধটু মাঝে মাঝে কাট করি, কিন্তু তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করি। আশা করছি তোমরা এই ভিডিওগুলো দেখলে শিখতে পারবে। আমি তো তোমাদের শেখানোর মতো করেই ভিডিও দিই। তো তোমাদের কেমন লাগছে, তোমরা শিখতে পারছো কি পারছো না সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো আমাদের কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আমাদের প্যান্টটা রেডি হয়ে গেছে। এবার এখানে আমাদের কোমর পট্টিটা সেলাই করতে হবে, যেখানে আমরা এলাস্টিকটা পাস করব। তো যেহেতু দেখো পিছন পাটটা এরকম কোন টাইপের আছে, তাই কিন্তু অনেকেই ভয় পায় কি এটা কিভাবে সেলাই করব। তো এটা কোনো ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে দেখো 1/2 ইঞ্চি, তারপরে এখানে 1 ইঞ্চি মতো ফোল্ড করে নিলাম। ফোল্ড করার পরে দেখো এটাকে আমরা সেলাই করব, যেমন নর্মালি সেলাই করি ঠিক সেরকমই সেলাই করতে হবে। কিন্তু যেহেতু এটা একদম কর্নার মতন উঠে থাকে, তার জন্য কিন্তু মাঝে মাঝে আমাদের কিন্তু ছোটো ছোটো দুই একটা কুচি পড়ে, সেটাতে কোনো প্রবলেম করে না। তো ভেতরেই সেই কুচিটা থেকে যাবে, তার জন্য দেখো ছোটো ছোটো এখানে কিন্তু কুচি দিতে হবে। আমি কিভাবে সেলাই করছি একটু হাতের দিকে ফলো করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। অবশ্যই দেখো আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে করব। আর দেখো মিডিলে ছোট ছোট এরকম টাইপের কুচি হবে, শুধুমাত্র ব্যাক পাটাতে হবে, সামনের পাটি কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো এটা কোনো প্রবলেম নাই, এটা তোমরা করবে, এটাতে কোনো কিছু সমস্যা হবে না। এলাস্টিক দেওয়ার পরে সেলাই করলে এটা কিন্তু বোঝাই যায় না। কিন্তু অবশ্যই মাথায় রাখবে সেলাইয়ের সাথে সেলাই কিন্তু মিলিয়ে কাজ করবে, তাহলে দেখবে কোনো প্রবলেম হবে না। আর টেনে টেনে যদি করো তাহলে কিন্তু খুবই প্রবলেম ফেস হয়। আমি জানি যারা নতুন শিখছো তাদের এই প্রবলেমটা হতেই থাকে। তো তাদের জন্য এইসব ভিডিওগুলো দেওয়া, যাতে তোমরা সহজে করতে পারো। তো দেখো এইভাবে কিন্তু আমরা সেলাইটা দিয়ে নিচ্ছি, আর আমি কোথাও কিন্তু কাট করি না, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো এখানেও কয়েকটা কুচি কিন্তু পড়েছে, যেটা এলাস্টিক দেওয়ার পরে কিন্তু আর আমাদের থাকবে না। এবার দেখো আমাদের পুরো বরাবর সেলাই করে নিয়ে মিডিলে কোনো একটা জায়গা তোমাদের 1 ইঞ্চি মতো ফাঁকা রাখতে হবে, যেটা আমরা এলাস্টিকটা পাস করব। এবার এখানে আমাদের কোমর আছে। দেখো এখানে কাস্টমারের যেই কোমর সাইজটা, সেটা কিন্তু অনেকটাই মোটা, প্রায় 41 ইঞ্চি। তো এখানে দেখো আমি 40 ইঞ্চি, এই 40 ইঞ্চি মতো এলাস্টিক কেটেছি, এবং আমাদের কিন্তু 1 ইঞ্চি সেলাই চলে যাবে, তাহলে কি হবে আমাদের 2 ইঞ্চি মাইনাস হয়ে গেল। তো তোমরা এলাস্টিকটা সবসময় 2 ইঞ্চি মাইনাস করে দেবে। এবার দেখো সেফটি পিনের সাহায্যে এক সাইড থেকে আমরা কিন্তু যেই সাইডটা আমরা ফাঁকা রেখেছিলাম সেই সাইড দিয়ে এলাস্টিকটা ভরে নিতে হবে, আর এইভাবে টেনে নিতে হবে। আর যেইটুকু ফাঁকা থাকলো সেইটুকু এবার পরবর্তীতে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিলেই দেখবে কত সুন্দরভাবে আমাদের, দেখতেই পাচ্ছ প্যান্টটা কত সুন্দর হয়ে গেছে। এবার এলাস্টিকের ওপরে কিন্তু তোমাদের সেলাই দিতে হবে। আর দেখো দুই সাইড থেকে এরকমভাবে টেনে টেনে ধরে তার ওপরে কিন্তু আমাদের এইভাবে সেলাই দিতে হবে। 2-3টে করে সেলাই দিয়ে দেবে, দেখবে কত সুন্দর এলাস্টিকটা অনেকটা নরম হয়ে যায় এবং পরতে খুবই ভালো হয়, সফট হয়। তো অবশ্যই তোমরা এরকমভাবে করবে, আর অবশ্যই দুটো হাতে এরকমভাবে টেনে ধরে তারপরে সেলাই করবে। তো এলাস্টিকটা লাগানোর পরে কিন্তু আমাদের প্যান্টটা কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো কতটা ইজি এবং কতটা সহজ, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই প্যান্টটা রেডি হয়ে যায়। আর এই প্যান্টটা কিন্তু এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে, এবার পুজোতেও হয়তো তোমাদের এই প্যান্টগুলো বানাতে হতে পারে। তাই তোমরা কিন্তু এটাকে শেয়ার দিয়ে রাখবে, বা তোমরা ডাউনলোড করে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে, যখন তোমরা তৈরি করবে তখনই দেখতে পারবে। তো দেখো আমাদের কিন্তু কাট হয়ে গেছে, প্যান্টটা পুরো রেডি। তো চলো এটার ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। এটাকে আয়রন করে নিলে এটা কিন্তু সুন্দর মতো বসে যাবে। তো এই হচ্ছে দেখো আমাদের পুরো ফাইনালটা, এটা হচ্ছে চুড়িদারটা, আর এটা হচ্ছে প্যান্টটা। তো দেখতে পাচ্ছ আমি আয়রন করে নিয়েছি, যদিও প্যান্টের কোয়ালিটি খুব একটা ভালো না, খুব একটা না, একবারেই ভালো না, তারপরেও দেখো কতটা সুন্দর লাগছে। আর এই কুর্তিটা তো তোমাদের দেখিয়েছি শর্ট ভিডিওতে। তো কেমন লাগছে কুর্তিটা এবং প্যান্টটা অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এইটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো কমেন্ট করতে থাকো, আর আমার ভিডিওগুলো যতটা পারবে শেয়ার করতে থাকো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো আজকের মতন টাটা।